আমার এই ধৈর্যটা আছে ভাই। এই যে ক্যাটাগরি সিস্টেমটা, এটা আমি 4 দিন আগেও আমাদের উপদেষ্টা নাহিদ মহোদয়কে বলেছি, এবং উনি ইনস্ট্যান্ট আমার সামনে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলতেছে যে না ভাই, অনেকে আছে ইন্টারনাল, দেখলে মনে হবে সুস্থ, কিন্তু ইন্টারনালি এমনভাবে মানে হচ্ছে ইনজোর্ড হয়েছে, লাইফ টাইম ইনজোর্ড। সুতরাং এটাকে আপনার ইয়ে করতে হবে। আর সিভিল সার্জনের কাছে দিচ্ছেন, সিভিল সার্জনকে আহতরে চিনে, সে আমার সামনে এটা বলছে। তার মানে ভাই এটা হয়ে যাবে অপারেশন ডেট। আজকে সোমবার অফিস শুরু হয়েছে। আমি বললাম এই উইকের মধ্যে যদি এটা বাতিল না হয়, আপনি উপদেষ্টার ইয়াতে আসেন আমার ওই দিন, আমি এই গেট ভাঙার জন্য আমি আপনার সাথে থাকবো ভাই। ওই যে মানে মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, এটা স্বাস্থ্য অধিদপ্তরের কাজ। স্বাস্থ্য অধিদপ্তরের গেট আমি আপনাকে নিয়ে ভাঙবো। আর কালকে সোমবার, মঙ্গল, বুধ, এই উইকের মধ্যে যদি এই ক্যাটাগরি সিস্টেমটাকে পরিমার্জন না করা হয়, এরপরে আসেন আহতদের পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন। আহতদের মধ্যে কেউ বিদেশ পাঠাবে, কেউ হচ্ছে আউটসোর্সিংয়ে কাজ দিবে, কেউ যদি কেউ তো পড়াশোনা করতে চায় পড়াশোনা করবে, আবার হেলথ কার্ড দিয়ে দিবে। এই বিষয়গুলো আমরা একসাথে ভাই অবজারভেশনে রাখতে হবে। এটা ধরেন না একদিন অফিসে গেলাম গিয়ে আমরা কেউ 2000 আহত একদম সবাইকে বিদেশে পাঠিয়ে দিতে পারবো সবাইকে, এটা সম্ভব না। এটাকে আমাদের রেগুলার বেসিসে রাখবো। আমরা এই উইকে একটা ডেট করে, ভাই শোনেন বুঝেন ভাই, আমরা এই উইকে একটা ডেট করে আমরা দেখেন, মিটিং কি 100 জন 150 জন নিয়ে কি মিটিং হবে? আপনি আমরা বলেন, মিটিং তো 100-150 জন নিয়ে হবে না। তাহলে এই উইকে একটা ডেট করে আমরা এমন মানুষকে সিলেক্ট করব যারা আপনাদের কাছে খবরটা পৌঁছায় দিবে, যারা এসে আমাদের কাছে এসে বার্গেনিং করবে না যে ভাই আপনারা আমাদেরকে দিয়ে দেন, আমরা পোলাপেনকে থামাই দিতেছি। ওই মানুষকে তো আমি চিনে গেছি, দেখেন আর সামনে কিন্তু নাই, আছে নাই। তার মানে ভাই দেখেন, আমি এমন মানুষকে নিয়ে আমরা একসাথে মন্ত্রণালয়ে যাব, অনুমতি নিয়ে। ভাই মন্ত্রণালয় তো একটা সিস্টেম আছে, গেলে হইতে হবে না, একটা অনুমতি নিতে হয়, কি উদ্দেশ্যে দেখা করতে চাই, ওখান থেকে পাস নিতে হবে। ভাই আমরা দেশের আইনটাকে আমরা সম্মান জানাবো, গিয়ে এই মন্ত্রণালয়ে ঢুকে গেলাম, এটা তো সিস্টেম না। আমরা পাস নিয়ে আমরা যাব, গিয়ে এইখান থেকেই আমরা এমন সব মানুষকে নিয়ে যাব যারা আবার আপনাদের সাথে দালালি করবে না, ওই মানুষগুলোকে নিয়ে যাব, এবং উনারাই আবার আপনাদেরকে রিপোর্ট দিবে যাবে কাজটা এই পর্যায়ে আছে, এই আমলা আমাদেরকে ঘুরাইতেছে। তখন তো আপনারা নিজেরাই দেখবেন এই আমলা ঘুরাইতেছে, দেখে আইসা যদি মনে হয় আমলা ঘুরাইতেছে, আমার কথা হচ্ছে আপনারা আবার রাস্তা নামান, কারণ এই আমলাটা তো আমার দরকার নেই, এই আমলা দিয়ে আমি কী করবো? এবার আসেন, এটা হইতেছে, এবার আসেন আহতদের চিকিৎসার সর্বোচ্চ সুব্যবস্থা নিশ্চিত করতে হবে। আচ্ছা ওই যে বিদেশেরা আসছে, তারা তো ঠিকভাবে চিকিৎসা করে নাই, এটা আমি মাত্র জানা। ওকে ফাইন ভাই, দেখে বলে কি গুড, এটা কেউ বলাইছে, এরা বলার ভাই আমি একটু বলি ভাই একটু চুপ থাকেন, একটু বলতে দেন, একটু বলতে দেন। আপনাদের কথাগুলো তো শোনা হয়েছে, একটু ভাইয়ের কথাগুলো শুনেন, আমি শেষে বলি। বিদেশি চিকিৎসক এনে প্রয়োজন অনুযায়ী সময় দিয়ে চিকিৎসা করবে, এটা আমি ব্যবস্থা করাই দিব। আমি করাই দিব এই উইকের মধ্যে। এবং আমি বলি প্রত্যেকটা কাজ, আমি আবার বলি ভাই প্রত্যেকটা কাজ আমি একা করব না। আমি আবারও বলি আপনাদের মধ্য থেকে আমি মানুষগুলা নিব, কারণ তারা ওভারসি, আমি একা সম্ভব না ভাই, ওভারসি তারা করবে, তবে এমন সবদেরকে নিব যারা দালালি করবে না। আমি আবার ভাই আমার ভাই কাকা, এবং ভাই আমি বলছি 1 নম্বর বিষয়টা এটা ইউকে সম্ভব, এটা একটা চলমান প্রক্রিয়া। 2 নম্বর বিষয়টাও একটা চলমান প্রক্রিয়া, কিন্তু 3 নম্বর বলছি এটা এই সপ্তাহের মধ্যে। 4 নম্বরটাও বলছি এটা চলমান প্রক্রিয়া, আমরা রেগুলার বিভিন্ন এটা সাপ্তাহিক মিটিং, 15 দিনের মিটিং, এভাবে আমরা চলমান প্রক্রিয়া। 5 নম্বরটা আবার হচ্ছে কি আমি বলছি এই সপ্তাহের মধ্যে 5 নাম্বারটা, এবং এটা আমি কিন্তু এটা বলতেছি না আমি একা গিয়ে করে দেবো, এটা আমাদের একসাথে যাইতে হবে, এটা আমাদের যাইতে হবে। কিন্তু আবার আপনাদের আবার সমস্যা আছে ভাই, আপনারা যে কাজটা করে সবচেয়ে খারাপ লাগে যে 2-1 জনকে 3-4 জনকে নিয়ে যাই, উনারা ব্যক্তিগত হচ্ছে ওখানে গিয়ে টেন্ডারবাজি শুরু করে। এবার আমি ভাই এটা হইছে ভাই, উনি আমার উপর দিয়ে উনার বাইরে জার্মানিতে পাঠাবে। আমরা গেছি সবাই একসাথে করার জন্য, উনি আমার উপর দিয়ে ওনার বাইরে জার্মানিতে পাঠিয়ে দিবে। মিটিং চলতেছে, কোনো ইয়া নেই, নিজের ভাইয়ের তদবির ভাই আল্লাহর দোহাই লাগে, এগুলো করেন না, আল্লাহর দোহাই লাগে। আচ্ছা আহত ও শহীদদের রাষ্ট্রীয় সম্মাননা সহ প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। ভাই এটা হইতেছে, আমি আপনাদেরকে নিশ্চয়তা দিই এটা হইতেছে। ভাই এটা কেন হইতেছে আমি বলি, ভাই কেমনে হইতেছে আমি বলি। যখন প্রক্লেমেশনটা হয় ভাই, প্রক্লেমেশন তো আমরা দিবই, প্রক্লেমেশনটা যখন ভাই এটা হইতেছে না, আপনি তো নিজেও দেখছেন, এটা কি আমরা চাইতেছি না ব্যাপারটা এমন? বলেন কেন হইতেছে না? কই আপনারা তো দেখি
যারা প্রোক্লামেশনে বাধা দিতেছে তাদের প্রোগ্রামে আপনারা যান, টাকা দিলে যান, তাদের এজেন্ডা বাস্তবায়ন করে এখানে মানুষ আসে। কই সামনে হন নাই, সারাদিন ছিল, পালাই গেছে, ছিল তো। আপনারা তো মানুষ চিনেন না রে ভাই। এই আবার ফোন দিয়া বলে ভাই এই ফোন দিয়া বলে যে দেখছেন পোলাপান সব নামাই দিব, এবার আসেন। এই এলাকাত গিয়ে হচ্ছে দোকান ইয়া করে, দোকানে গিয়ে হচ্ছে চান্দা না, ওই যে দোকান কি বলে এটা লিজ নেয়, এই দোকান লিজ নেয়, এই ছবি দেখায় মিছিলের সামনে, তার মানে সে পাওয়ারফুল। ভাই এটা আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। আমরা এটা কোন পর্যায়ে আসে এটার জন্য আপনাদের মধ্য থেকে আবার একটা টিম নিয়ে আমি আসিফ স্যারের কাছে একটু সময় চাবো এই সপ্তাহের মধ্যে, যে স্যার একটু আমাকে সময় দেন, আমরা একটু আহতরে 2-4 জন কথা, এই খবরটা আবার আপনাদেরকে সবাইকে দিতে হবে, গিয়ে দিবে কোন প্রক্রিয়া আছে, এটা কি আছে ভাই, আমি নিজে নিয়ে যাব। আমি স্যারের কাছে সময় চাবো। স্যার মনে বিদেশে ছিল, আসছে কিনা আমি জানি না। আমি স্যারের সাথে কথা বলে আমি আপনাদের থেকে প্রতিনিধি নিয়ে জি ভাই আপনি তো কথা ভাই, সমস্যা হচ্ছে কি আপনাদের তো বলার মানুষ আছে, আমাদের এটাও নাই, আমাদের এটাও নাই ভাই। আবার উল্লেখ করে দিই, আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করে এই আওতায় সর্বপ্রথম ভাই। আমি তো আপনার লোকে যোগাযোগ হয়েছে ভাই। এরপরে হচ্ছে আর্থিক অনুদান ভাই, আর্থিক অনুদান 5 লক্ষ, 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষের একটা ক্যাটাগরি করছে না, এটার সাথে আমি একমত না ঠিক ভাই, এটার সাথে আমি একমত না। আমি তো কইলাম একমত না। এবার আসে ওই টাকার সাথে সাথে কিন্তু আপনাদের কর্মসংস্থান আছে, এইটাও আমার মুখ থেকে আমি চাই না আপনারা শুনেন। আমাদের প্রবাসী কল্যাণের যিনি সচিব মহোদয় আছেন, উনার সাথেও আমি এই সপ্তাহের মধ্যে মিটিং করাই দেব। আমি উনার কাছ থেকে একটা সময় নিয়ে মিটিং করাই দেব। তাইলে আবার আসেন, 1 নাম্বার দাবি, এটা চলমান প্রক্রিয়া। আপনারা প্রত্যেক দিনই দেখেন আওয়ামী লীগরা কেমনে, কালকে দেখলাম নেভি ছেড়ে দিছে, আজকে দেখলাম কোথাও ইয়া করে নিছে। ভাই এগুলো তো লাভ, আওয়ামী লীগের গোপালগঞ্জে না ভাই, এগুলো লাভ তো ভাই। আপনি আওয়ামী লীগের ইয়া করেন, ছেড়ে দেন, টাকা দেয়, তারা আপনাকে ওই এলাকায় কর্মী দিবে, তারা আপনার জন্য ভোটগুলা দিবে, তার জন্য সুবিধা না। এই বাণিজ্য সবাই জড়িত হয়ে গেছে, মানে কোন শালার পুতো হচ্ছে আহতদের পক্ষে নাই। সব হচ্ছে এখন ভোট এবং আসন ভাগার হতে ব্যস্ত। ভাই আমি তো কইলাম আজকে আমি নিয়ে যাবো এই সপ্তাহে। তাহলে আমি বলি, 1 নাম্বারটা চলমান প্রক্রিয়া, 2 নাম্বারটা চলমান প্রক্রিয়া, 3 নাম্বারটা এই সপ্তাহের মধ্যে আপনাদের একটা টিম, আমি যাকে মনে করি, তবে সে আপনাদের এখানে আছে, একজন না অন্তত 3 জন। নাম ভাঙ্গা কইতে পারবো না। না ভাই, এর নাম ভাইঙ্গা ভাই ক্লিয়ার করে দিতে হবে না ভাইয়া। ভাই শুনেন, না নাম ভাইঙ্গা ক্লিয়ার করে দিতে হবে ভাই। আমি অবশ্যই ভাই কোন না সবার মনে পছন্দ সেটা জানতে হবে না, সবার মনে সবার পছন্দ আছে, নাম ভাইঙ্গা ক্লিয়ার করে দেন। ডিসিশন নেবে, যারা এখানে আছে তারাই ডিসিশন নেবে। ভাই একটু শুনেন, একটু শুনেন। তাইলে এই বাটপারগুলো থাকবে না, নেক্সট বাটপারি করার সুযোগ পাবে না। শুরু হয়ে যাবো ভাই, বলেন দালালি শুরু হয়ে যাবে। 3টা হসপিটাল আছে আপনার মধ্যে কই দেন, কইছেন কই বলেন, আবার কই বলেন ভাই। এখন শুনেন, আমি বলবো না আপনারা বলবেন? হ্যাঁ বলেন, আপনি বলেন। আমি বলছি আপনাদের মধ্য থেকেই নিব। আপনি বলেন ভাই প্লিজ। আমি এখন বলবো 3 জন, আরেকজন বলবো যে না ওই 3 জন আমি আরেকজন নেব। এই ভাই আপনি যারা দালাল বলেন তাই সেও তার পক্ষে আবার 5 জন মানুষ কথা বলে আছে। আপনি বলেন। এ ভাই আপনারা, আমি তো একটা জিনিস ভাই অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি এখন 3 জনের কথা বলবো। এই 3 জনের বিরুদ্ধে আপনি গিয়ে দেখেন হসপিটালে ওরা গিয়ে অন্যদের কাছে লেখালেখি শুরু করে দিবে, এবং সবাই ভাববে এই 3 জনের মনে আমার সাথে আগে থেকে যোগাযোগ করে আইছে। না ভাই রে এই ভাই কাকা, মানে শুনেন কাকা, এই জিনিসগুলো বুঝেন কাকা, বুঝেন এই বিষয়গুলো। আচ্ছা